আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা। আজকে একটা নতুন সরকারি চাকরির সার্কুলার নিয়ে আসলাম। আজকে এটি হলো কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি 2025 সিপিজিসিবিএল জব সার্কুলার 2025। তো এই চাকরি আবেদন কিভাবে করবেন, আবেদন শুরু কবে শেষ করবে বিস্তারিত আলোচনা করা হবে, তাই অবশ্যই ভিডিওটি না টেনে দেখতে থাকুন। তাই অবশ্যই তো আমরা শুরু করা যাক। তো দেখতে পাচ্ছেন 9 অক্টোবর 2025 প্রকাশ করেছে 37 জন যোগ্য অভিজ্ঞতা নারী পুরুষকে 13টি জব ক্যাটাগরিতে নিয়োগ দেবে। এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। আর আবেদন শুরু হচ্ছে 15 অক্টোবর 2025, শেষ হবে 5 নভেম্বর 2025। ওকে, তারপর এখান থেকে আপনারা নিচে যদি যাই আমরা 18 থেকে 32 বছর বয়স, হ্যাঁ, তারপরে সরকারি চাকরি দেখতে পাচ্ছেন সবই এখানে দেওয়া আছে। আমরা যদি সার্কুলারে চলে আসি, 1 নম্বর সার্কুলার মানে পদ, এই পদ এরকম করে করে প্রায় এইটি পদ আছে 12টি। আমি কয়েকটি পদের বলে দিচ্ছি, আপনারা এগুলো পড়ে নেবেন। হ্যাঁ, আমি যে দিয়ে দিলাম, আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। এই যে এরকম দিয়ে এরকম দিলাম, চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। ফোরম্যান গ্রেড 12, 9 জনকে নেওয়া হবে। এসএসসি পাস, আরও কিছু বিস্তারিত আছে, আপনার পড়লে ভিডিওটা এমনিতে বড় হয়ে যাবে। তারপরে ক্রেন অপারেটর, তারপরে গাড়ি চালক, টেকনিশিয়ান, ইনস্ট্রুমেন্ট মেকানিক্স, ওয়েল্ডার, ফিটার, হ্যাঁ, এটি অনুযায়ী কী পাস এখানে দেওয়া আছে। আপনারা একটু কষ্ট করে পড়ে নেবেন, কারণ আমি যদি এটা পড়ি তাহলে কিন্তু ভিডিওটা প্রচুর বড় হয়ে যাবে, আর আপনারা দেখবেন আমি জানি। আপনারা একটু কষ্ট করে পড়ে নেবেন। হ্যাঁ, এই যে আমি কিন্তু দিয়ে দিচ্ছি এখানে, কষ্ট করে পড়ে নেবেন। তারপরে আপনার আছে চাকরির ধরন 1 বছর। আচ্ছা, তারপর আরও কিছুই দেওয়া আছে, আপনারা পড়ে নেবেন। এই যে আবেদন প্রক্রিয়া, এই ওয়েবসাইটে গিয়ে ফর্ম পূরণ করতে হবে। তারপর এখানে আরও দেওয়া আছে আপনারই আবেদন ফি 100 টাকা, অনেক 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে 100 টাকা। হ্যাঁ, টেলিটক সিমের মাধ্যমে SMS করবে, এটা দেওয়া আছে। আচ্ছা, তো আমার এই চ্যানেলে মূলত আমি সার্কুলারগুলো আপনাদের সামনে তুলে ধরি। আর বিস্তারিত জানতে ইউটিউবে সার্চ দিয়ে দেখতে পারেন কীভাবে আবেদন করবেন, কীভাবে কী করবেন। ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবেন, আমি জাস্ট আপনাদেরকে নিয়োগ বিজ্ঞপ্তিটা দেখিয়ে দিলাম। আর আরেকটা কথা বলে দিই, আমি কিন্তু কোনো ভুয়া সার্কুলার দিই না, তাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো ধন্যবাদ। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ।